এই তো রেকর্ডিং হচ্ছে, করবি তখন সব ওইটা উঠে যাবে। এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই তো আবার কি সুন্দর দেখো পুচকি পুচকি। এটা বাজারেও কিনতে হবে না, করলা গাছেই করলা ভরছে, তাহলে আর বাজারে কি কিনতে হবে? এখান থেকে তুলবে আর ভেজে ভেজে খাবে জিম্মিরা না। কিনতেও তো হবে না, আর ঘরের টাটকা সবজি পাওয়া যাবে। ঘরের টাটকা সবজি, বাইরেরও নয়। কাল ফুটো করা হয়েছে, এবারে কিছু দিয়ে তো একটু গোলাতে হবে, সেই জন্য চলে এসেছে ছোলা বাটা খেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন আমি বাড়িতেই আছি, রেডি হয়ে গেছি, বেরো ওই বাড়ি যাচ্ছি না, যাচ্ছি একটু বাজারে। তো এখন বাজছে তোমার 10:30 বেজে গেছে। দেখো শীতকালের দিন মানে সকালবেলা একদমই কি বলবো, এতটাই কুয়াশা থাকে মনে হয় না যে টাইম হয়েছে, আর উঠতেও ইচ্ছে করে না, যেহেতু কোনো কাজ নেই এখানে। বাবিরও স্কুল ছুটি থাকলে ওখানেও আমি একটু দেরিতেই উঠি। তো যাই হোক, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, বাবিও রেডি হয়ে গেছে, বেরোবো, যাব হচ্ছে একটু বাজার যাব। তো কোথায় অ্যাকচুয়ালি যাব তোমাদেরকে গিয়েই দেখাবো। তো চলো বেরোনো যাক। আচ্ছা বাস, কেন ভয় পেলাম আমি তো না। আবার এই কালকে একটা হইয়া ছোট্ট বোনু জানিস তো কি সুন্দর হেসে হেসে কান ফুটো করলো। এই তো রেকর্ডিং হচ্ছে, করবি তখন সব ওইটা উঠে যাবে। এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই তো দেখাও। প্রচুর খিদে পেয়েছে, সেই জন্য চলে এসেছি খেতে। যতই হোক কান ফুটো করেছে বলে কথা, এবার যদি আমার মনের মতো কিছু না হয় তাহলে তো মুশকিল আছে। ওই জন্য চলে এসেছি আমরা খেতে, খিদেও পেয়েছি, এখন প্রায় 11টা বাজছে। চলো খাবারটা খেয়ে নিই। এই আমাদের খাবারও চলে এসেছে, এখানে আছে ছোলা বাটোরা, যেটা বাবি খেতে ভালোবাসে আর আমিও বাসি, ওই জন্য ছোলা বাটোরাই নিয়েছি। দেখলাম যে কান ফুটো করা হয়েছে, এবারে কিছু দিয়ে তো একটু গোলাতে হবে, সেই জন্য চলে এসেছে ছোলা বাটা খেতে। বাড়িতে চলে এসেছি তো অনেকক্ষণ, এসে বাবির স্নান টান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এই দেখো এখনো কানের পরেনি, এটা তো জানোই পার্লারে ফুটো করলে এইরকম টাইপের তো দেখে কানের মতনই লাগছে। এইটা খোলা হবে, তারপরে পরাবো 7 দিন পর, ওটা খুলতে বলেছে, ওটা খোলার পর পরাবো নিমকাঠি। নিমকাঠিটা আমার মানে পরালে পরে মনে হয়, কারণ আমি এখনও একটু কানে টানে ব্যথা যদি করে, ভারী কানের পরি বিয়ে বাড়িতে, তাহলে খুলে আমার কানে প্রচণ্ড ব্যথা করে, চাপা কানের আমি পরতে পারি না। তার জন্য আমার মানে মাঝে মাঝে কান পেকেও যায়, তো সেই জন্য ওটা খুলে আমি নিমকাঠি পরি, 1-2 দিনে আমার কান একদম শুকিয়ে যায়, আবার আমি কানের পরতে পারি। তো সেই জন্য এইটা খোলার পর ওকে আমি নিমকাঠি পরাবো, তারপরে কানের পরাবো। তো কানের আমার খুব ভয় লাগে পেকে টেকে যাওয়ার, এটা চাপা টাইপের জিনিস, তো ওই জন্য আমি ভাবছিলাম যে করাবো, কি বলে সুতো দিয়ে ফুটো করলে পরে সুতোটা ঘোরানো যায়, এটা জাম হয়ে বসে থাকবে আর চাপা টাইপের। তো সেই জন্য আমি ওষুধ নিয়ে চলে এসেছি, বাবা অ্যান্টিবায়োটিক দরকার নেই, এটা খাইয়ে দেবো, শুকিয়ে যাবে, আর তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তারপর নিমকাঠি পরিয়ে তারপরে কানের আওয়াজ করিস না না বাবি, আওয়াজ করিস না। আয় রোদে আয়, রোদে আয়, চুলটা শোকা। এখানে জোড়া লঙ্কা ধরেছে, দেখো না, দেখেছো তুমি? আমি কিন্তু দেখিনি। আবার হলুদ হয়ে পেকেছে, কি সুন্দর। হ্যাঁ অরেঞ্জ কালারের, হ্যাঁ সত্যি তাই, লাল লঙ্কা হয় বলো, এটা অরেঞ্জ টাইপের হয়েছে, আবার জোড়া লঙ্কা হয়েছে ওই জন্য। দেখো এই জন্য দেখো কত সুন্দর এইখানে এই যে করলা ধরেছে, আমি সেই দিনকে দেখছিলাম। এই যে দুটো ধরেছে আবার, কি সুন্দর দেখো, পুচকি পুচকি।
এটা বাজারেও কিনতে হবে না, করলা গাছেই করলা ভুলছে, তাহলে আর বাজারে কি কিনতে হবে? এখান থেকে বাজারে। তুলবে আর ভেজে ভেজে খাবে জিম্মিরা, না? কিনতেও তো হবে না, আর ঘরের টাটকা সবজি পাওয়া যাবে, ঘরের টাটকা সবজি, বাইরেরও নয় কো। ভাত পরিবেশন দেখবি আর দেবো না, এই আর জিনিয়া দুজনেই বলে ক্যাটারিং চলছে, ক্যাটারিং। ক্যাটারিং চলছে। বসতে দেবো বস, ধরে পাতা পাতা খাবি? হ্যাঁ বসতে দেবো বস, ভাত দেবো ভাত, ঠিকই বলি। বলছে রাইস বলো, জিনিয়া বলছিল না, না এ বলছিল? কে জানি কে বলছিল, এ বোধহয়। কে আমি? ও না, ও বলছিল। ধনে পাতা বাটা, ভাত, আর আছে আর বেগুনের কি তরকারি। বলে, বেগুন আলু সিম দিয়ে তরকারি। হ্যাঁ ওইটা আমার দারুণ লাগে, দারুণ লাগে। আর আমার ডিমের স্পেশাল কারি। ডিমের কারি। উফ বাপরে বাপ, ফাইনালি একটা কান থেকে একটা বড় চিন্তা গেল। কান থেকে বড় কান থেকে, হ্যাঁ কান থেকে তো বড় চিন্তা। এই কানটা আমি ভাবছিলাম যদি মোটা হয়ে গেছে আর যদি লেগেছে আমি কেন্দ্রে ভাসিয়ে দেবো আর একটু টুক করে ফাটিয়ে দিলে হয়ে গেল। আবার কানেরও পড়ে যায়, যেটা আবার এক সপ্তাহ পর খুলতে হবে। মানে ওর চিন্তাগুলো কানে থাকে, বলছে কানের চিন্তা গেল। না না, হাসাটা আমার পুরো নকল হাসা, পুরো নকল। আর আর বাকি রইলো এরও হবে খুব ফটো তুলে শিগগিরই। দেখো, ফটোটা কেমন তুলে দেবো। আর আচ্ছা তুই কবে করবি কান ফুটো? এবারে টাইম হয়েছে, প্যারে গান সে বলো কবে করবে? কবে কবে কবে? দেখো দেখো ভাবি অমনি করিস না গায়ের মধ্যে, বলো কবে করবি কান ফুটো? এই এখন কম্বলের মধ্যে ঢুকাইছি বলো। আর তাহলে আমি কান ফুটো 11 বছর পর বরের কান মোটা হয়ে ফুলে যাবে, কিন্তু যখন ও কানটা ফুটো করবে না কেন্দ্রে ভাসিয়ে দেবে। 11 বছর পর আর করবে এখন বলেছে। করলে এখন লাগবেই না, টুক করে ফুটে দেবে হয়ে যাবে। এখন বলছে 11 বছর পর তোর কানে যা লাগবে না কেন্দ্রে ভাসিয়ে দিবি তুই, এখন করলে জলদি হয়ে যাবে। খেপ্পা আছে বলো? না না ও করবে তো। হ্যাঁ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই, আর বেশি মানে এতটাই ঠান্ডা পড়েছে যে আর শুধু শুধু বসে থেকে কি করবে, তো এবার শুতে যাওয়ার পালা। হ্যাঁ আমাকে দেখো, আমাকে দেখালেই তো ভুলে যাচ্ছ। সেখানে সেই গুজের মতো থাকে না, ওই গুজটা, সেই গুজের নাম না, হ্যাঁ হ্যাঁ ওইটা মানে শুয়েছিলাম, দিনকে বললাম তুমি কি পট করে একটা আওয়াজ হলো, আজকে মানে বড়িটা লাগাতে গিয়ে দেখছে গুজটা নাই, মানে তখন বলছে এ খুব খোটানি মাসি, খুব খোটানি, খুঁজখুঁজে সবসময় খুঁজছে 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 খুঁজছে, তখন নিয়ে তারপরে আবার ওই গুজটা করলো, তারপরে আবার গুজ একটা লাগালো, তারপরে বলছে দাঁড়া কালকে পাই তো দেখবো, আর কখনো যদি গুজ হারিয়েছিস খোটানি মাসি। তো আজকে ওর কান ফুটো করে যেটা পরানো হয়েছিল কানের মতো জিনিস, ওটা কানের মতনই তো, পেছনে যেমন গুজ থাকে সেটা ছিল, তো সেইটাও আজকেই হাওয়া হয়ে গেছে। আজকে আমি এই রাত্রেবেলায় ক্রিমটা লাগাতে গিয়ে দেখছি ক্রিম নাই, বড়লি। বললিনটা কি, হ্যাঁ ওটা তো ক্রিমই, তো দেখছি পেছনে ওটা লাগাতে যাচ্ছি তখন দেখছি গুজ হাওয়া কোথায় করে দিয়েছে, ও নিজেও জানে না কখন পড়ে গেছে। তো মানে কত, হ্যাঁ ওটাই আর কি, কতটা শান্ত তাহলে বুঝে নাও ও। না সত্যি শান্ত তো। হ্যাঁ সেই তো। তো যাই হোক আজকে আর বেশি এই দেখো এই প্লেটটা আমি বানিয়েছি, লেট করবো কেমন না। হয়েছে হ্যাঁ। বলো। আসলে গো এই প্লেটটা আমি বানাইনি, এটা এমনি কিনা লেট হয়ে দেখি। তো আজকে আর বেশি দেরি করব না, কারণ আর কি বলবো, যদিও কালকের তুলনায় ঠান্ডাটা একটু কম, তো তা হলেও আর বেশি ভিডিও বাড়াবো না। তো চলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে আছি বলে তাও বা একটু মানে সময় হচ্ছে বলে, অনেকটা সময় পাচ্ছি বলে তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি, ওখানে থাকলে নানা রকম সবটা করে আমাকে ভিডিও করতে হয়, তো তাই জন্য একটু দেরি হয় আপলোড দিতে। তো যাই হোক তাড়াতাড়ি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট টাটা, এটাই বলে গুড নাইট টাটা, গুড নাইট গুড নাইট টাটা।